আমাদের বিশ্ববিদ্যালয়ের চারটে বিভাগ থেকে আজকের এই ইনভেস্টিগেটিং টিমের প্রতিনিধি আছেন। আর্কিটেকচার ডিপার্টমেন্ট, সিভিল ডিপার্টমেন্ট, কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এবং মেটালার্জি ইঞ্জিনিয়ারিং। বিশেষত এই যা বিপর্যয় হয়েছে এর সাথে সংশ্লিষ্ট যে ডিপার্টমেন্টগুলো তাদের অধ্যাপকরাই রয়েছেন। যেটা আমরা দেখতে এসেছি সেটাই দেখলাম যে ফেলিওর ইনভেস্টিগেট করার কিছু পদ্ধতি আছে। ফরেনসিক ইঞ্জিনিয়ারিং আমরা যেটাকে বলি, তার জন্য যা যা টেস্ট করতে হবে, যে ধরনের টেস্ট, কিছু টেস্ট হবে এখানে, কিছু টেস্ট হবে ল্যাবরেটরিতে, কিছু ড্রয়িং দরকার যেগুলোকে অ্যাসেস করার জন্য, সেগুলো পেলে আমরা আমাদের পরের কাজ করব। নমুনা সংগ্রহ করার প্রাথমিক পদক্ষেপ আজকের আমরা নিলাম, অর্থাৎ কোন কোন জায়গা থেকে নমুনা পরীক্ষা করা হবে, কোথায় এখানে ইনসিটু টেস্ট হবে, বহু ধরনের টেস্ট এখানে হবে, ইনক্লুডিং সয়েল টেস্ট, ইনক্লুডিং অ্যানালিসিস অফ দি স্ট্রাকচারাল ডিজাইন, ড্রয়িং, ডিটেলিং, যদি কিছু থেকে থাকে। এই সবটাই প্রাথমিক কথাবার্তা হলো, তারপরে আমরা পরবর্তীকালে এগোবো। তারাতলা বিপর্যয়ের পর চারটে দিন পেরিয়ে গিয়েছে। ইতিমধ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 16, কিন্তু এখনো পর্যন্ত প্রাণের সন্ধান চলছে তারাতলায় সেই ধ্বংসস্তূপের মাঝখান থেকে। আমি একবার সরাসরি ছবিটা জানবো। ঐশী মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি একেবারে ঘটনাস্থল থেকে রয়েছেন। ঐশী, দেখো, কালকে এনডিআরএফ যে 12টা শ্যাডো এরিয়া ডিটেক্ট করতে পেরেছিল সেই জায়গাগুলোতে কিন্তু ইতিমধ্যেই উদ্ধার কার্য সম্পন্ন হয়েছে। এখন তারা অপেক্ষা করছেন এই সম্পূর্ণ জায়গাটার যে তাপমাত্রা, সেই তাপমাত্রাটা বৃদ্ধি হওয়ার, এবং তারপরে তাপ বাড়লে ঠিক যে মাত্রায় পৌঁছলে তারা চাইছেন সেই মাত্রায় পৌঁছলেই কিন্তু থার্মাল ইমেজিং যে ক্যামেরা, সেই ক্যামেরা এবং সি থ্রু ক্যামেরা, এই সমস্ত সেন্সারগুলো তারা ব্যবহার করবেন এবং সম্পূর্ণ এলাকাতে সেই সেন্সারগুলো ব্যবহার করে আর কোনো জীবিত প্রাণ ভিতরে রয়েছে কিনা, আর কোনো মানুষ আটকে রয়েছে কিনা, যদিও বা সেটা মিরাকেল, যদি আটকে থাকেন তাহলে সেটা ডিটেক্ট হবে ওই সেন্সারগুলোর মধ্য দিয়ে। আমরা দেখেছিলাম প্রথম দিনের পর থেকে, এই দ্বিতীয় দিন থেকে তারা শুরু করেছিলেন এই সমস্ত যন্ত্রপাতির এবং যন্ত্রানুষঙ্গের ব্যবহারের মাধ্যমে, এই উন্নত টেকনোলজির মাধ্যমে যে ভিতরে কেউ আটকে রয়েছে কিনা সেটা সুনির্দিষ্টভাবে জানার। আজকেও কিন্তু তারা সেটাই সুনির্দিষ্টভাবে জানতে চাইছেন এবং তার পরবর্তী সময়ে কিন্তু তারা পদক্ষেপ নেবেন বা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কখন এই ধ্বংসস্তূপ সেটাকে সরিয়ে ফেলা হবে। এবং সে কারণেই কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে আজকে কিন্তু এনডিআরএফের যে কর্মীরা তারা কিন্তু সকাল থেকেই মূলত যেটাতে লক্ষ্য স্থির রেখেছেন যে নিবিড়ভাবে তল্লাশি গতকালও হচ্ছিল, সেই নিবিড় তল্লাশিতে তারা আজকে মনোযোগ দিয়েছেন। ভিতরে যে জায়গাগুলো তারা খনন করেছিলেন সেগুলোতে প্রবেশ করে ভিতরে কেউ রয়েছেন কিনা সেটা লোকেট করার চেষ্টার সাথে সাথে কিন্তু উন্নত প্রযুক্তিও ব্যবহার করা হচ্ছে যে ভেতরে আর কেউ আটকে পড়ে রয়েছেন কিনা। যদিও বা যদি আজকে কেউ আটকে থাকেন এই 4 দিনের মাথায়, তাহলে কিন্তু তার বাঁচার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। যদিও বা বেঁচে থাকেন তাহলে তা মিরাকেলের অন্য কিছু নয়। সে কারণেই কিন্তু তারা চেষ্টা করছেন সুনিশ্চিত হওয়ার 100% যে ভিতরে কেউ আটকে রয়েছে কিনা। তার পরবর্তীতে কিন্তু এনডিআরএফ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে যে এই সম্পূর্ণ এলাকা যেখানে ধ্বংসস্তূপ রয়েছে সেই জায়গা পরিষ্কার করার এবং একে একে সম্পূর্ণ এই জায়গাটা খালি করার। কিন্তু এরই মধ্যে কিন্তু তোমায় জানিয়ে রাখি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 5 জন প্রতিনিধি সম্বলিত একটি বিশেষ দল তারা কিন্তু এসেছিল এবং সেই তদন্ত দল কিন্তু ভিতরে প্রবেশ করে এই সম্পূর্ণ এলাকা দুর্ঘটনাস্থল পরিদর্শন করে এবং তার সঙ্গে তারা কিন্তু যে যাবতীয় নমুনা সংগ্রহের প্রাথমিক ধাপ সেটা কিন্তু সম্পন্ন করেন এবং উদ্ধার কার্য শেষ হলে তারা আরও একবার আসবেন, নমুনা সংগ্রহ করবেন। এর আগে কলকাতা পুলিশের পক্ষ থেকে দেখেছি আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়কে অন্যান্য বিভিন্ন জায়গাতেও তাদেরকে ইনভলভ করতে। এবারে দেখা গেল তারাতলাতেও কিন্তু তারা এলেন এবং সেখানে প্রবেশ করে নমুনা সংগ্রহ করলেন, আমাদের সঙ্গে কথাও বলেছেন এবং জানিয়েছেন প্রাথমিকভাবে যেগুলো দেখার সেই মেজার্সগুলো তারা দেখলেন, সেই ড্রয়িংগুলো তারা করলেন এবং তার পরবর্তী সময়ে উদ্ধার কার্য শেষ হলে তারা আরও একবার আসবেন। এবং এনডিআরএফ সূত্রে যেমনটা খবর যে উত্তাপ বাড়লে কিন্তু তারা থার্মাল ইমেজিং এবং যে সমস্ত সেন্সারগুলো ব্যবহার করে তারা লাইভ ডিটেক্ট করেন সেই স্ক্যানিং কিন্তু তারা আরও একবার শুরু করবেন। বেশ ঐশী, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ একেবারে উন্নত এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এইটা নিশ্চিত হতে চাইছেন উদ্ধারকারী দলের সদস্যরা যে ভেতরে আর কেউ আটকে নেই, আর এই বিষয়ে সুনিশ্চিত হওয়ার পরই এই পুরো ধ্বংসস্তূপ সরানোর কাজ উদ্ধারকারী দল করবেন। আমি এইখানে আপনাদের সামনে রাখবো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার পার্থপ্রতিম বিশ্বাস, কি বলছেন? আমাদের বিশ্ববিদ্যালয়ের চারটে বিভাগ থেকে আজকের এই ইনভেস্টিগেটিং টিমের প্রতিনিধি আছেন। আর্কিটেকচার ডিপার্টমেন্ট, সিভিল ডিপার্টমেন্ট, কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এবং মেটালার্জি ইঞ্জিনিয়ারিং। বিশেষত এই যা বিপর্যয় হয়েছে এর সাথে সংশ্লিষ্ট যে ডিপার্টমেন্টগুলো তাদের অধ্যাপকরাই রয়েছেন। যেটা আমরা দেখতে এসেছি সেটাই দেখলাম যে ফেলিওর ইনভেস্টিগেট করার কিছু পদ্ধতি আছে। ফরেনসিক ইঞ্জিনিয়ারিং আমরা যেটাকে বলি, তার জন্য যা যা টেস্ট করতে হবে, যে ধরনের টেস্ট, কিছু টেস্ট হবে এখানে, কিছু টেস্ট হবে ল্যাবরেটরিতে, কিছু ড্রয়িং দরকার যেগুলোকে অ্যাসেস করার জন্য, সেগুলো পেলে আমরা আমাদের পরের কাজ করব। নমুনা সংগ্রহ করার প্রাথমিক পদক্ষেপ আজকের আমরা নিলাম, অর্থাৎ কোন কোন জায়গা থেকে নমুনা পরীক্ষা করা হবে, কোথায় এখানে ইনসিটু টেস্ট হবে,
বহু ধরনের টেস্ট এখানে হবে, ইনক্লুডিং সয়েল টেস্ট, ইনক্লুডিং অ্যানালিসিস অফ দি স্ট্রাকচারাল ডিজাইন, ড্রয়িং, ডিটেলিং, যদি কিছু থেকে থাকে। এই সবটাই প্রাথমিক কথাবার্তা হলো, তারপরে আমরা পরবর্তীকালে এগোবো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।